নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয়ে আলোচনা করব। কর্কট রাশির ব্যক্তিত্ব, কর্কট রাশির স্বভাব, কর্কট রাশির বেশ কিছু গোপন কথা, কর্কট রাশির বেশ কিছু সিক্রেট বিষয় আমরা কিন্তু জেনে নেবার চেষ্টা করব এবং আমরা জানার চেষ্টা করব কেন কর্কট রাশিটি এরকম। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। আপনি যদি কর্কট রাশির ব্যক্তি হন, আমি জানি আপনি অনেক রকম ভিডিও দেখেছেন, তবে এই ভিডিওটাও কিন্তু একটু মনোযোগ সহকারে দেখুন, কারণ আপনি দেখার পর অনেক কিছু জানতে তো পারবেনই এবং আপনার ভালো লাগবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। এবং আপনারা তো আমাকে নিশ্চয়ই চেনেন, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। তো আজকে কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। কর্কট রাশিটি চন্দ্র প্রভাবিত রাশি এবং কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি। কর্কট রাশি কিন্তু একটি চর স্বভাবের রাশি। কর্কট রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে পুনর্বসু, তারপরে হচ্ছে পুষ্যা, তারপরে হচ্ছে অশ্লেষা। পুনর্বসু পুষ্যা তো খুবই ভালো নক্ষত্র, অশ্লেষাকে নিয়ে একটু সমস্যা রয়েছে। কর্কট রাশির প্রতীক চিহ্ন কাঁকড়া। তাহলে এই কাঁকড়া থেকেই শুরু করি। কাঁকড়া থেকেই অনেক কথা বুঝে যাবেন। কাঁকড়াকে যদি আমরা ভাবি বা দেখি, কাঁকড়া একটি আজব প্রাণী। কাঁকড়া একটি জলের প্রাণী, ঠিক আছে। জলটি হচ্ছে এই কাঁকড়ার ঘর, ঠিক আছে। জলের বাতাবরণটাই কাঁকড়াটি ভালো বোঝে। তাই আপনি দেখবেন কাঁকড়া জল থেকে বেরোতে হতে পারে, কিন্তু জল থেকে খুব বেশি দূরে যায় না এরা। কর্কট রাশির মানুষরাও কিন্তু যেই বাতাবরণের মধ্যে থাকে, যেই অ্যাটমসফিয়ারে থাকে, সেখান থেকে কিন্তু খুব দূর যায় না। এরা ওই অ্যাটমসফিয়ারেই ফিরে আসে আবার, ঠিক আছে। আর এদের সঙ্গে যদি অ্যাটমসফিয়ারে ম্যাচ না হয়, ঠিক আছে, তাহলে এদের জীবনে ঝামেলা আসে। ধরুন কর্কট রাশি যেরকমভাবে বড় হয়েছে, যেই ব্যক্তিত্বের দিয়ে বড় হয়েছে, ঠিক কর্কট রাশির কোনো মহিলার মনে করে যাক অন্য একটি স্বভাবের লোকের সঙ্গে বিয়ে হয়ে গেল, তার কিন্তু এই জলের আইডিয়াটা নেই, মানে এইরকম বাতাবরণ নেই, তার একটা অন্যরকম। কর্কট রাশি ম্যাচিং করতে পারবে না, সেখানে 100% ঝামেলা আসবে। কাঁকড়াকে যদি আপনি দেখেন, আপনি যদি সমুদ্রের ধারে যান, তাহলে দেখতে পাবেন কাঁকড়াগুলো, মানে আপনি যদি দেখেন আপনার হাসিও লাগবে, মজাও লাগবে। কাঁকড়াগুলো সিধে যেতে যেতে একটু বেঁকে গেল, এরকম হয়ে গেল আর কি। সিধে যেতে যেতে একটু বেঁকে যায়। কর্কট রাশির মানুষরাও কিন্তু সিধে যেতে পারে না, সিধে যেতে যেতে এরা একটু বেঁকে যায়, ঠিক আছে, মাঝে মধ্যেই। কাঁকড়াদেরকে যদি আপনি দেখেন, তাহলে পারে কাঁকড়াগুলো না খুব উদগ্রীব, যে জানার একটা কৌতূহল রয়েছে। কর্কট রাশির মধ্যেও কিন্তু জানার প্রচুর ইচ্ছা থাকে। কাঁকড়াগুলোকে দেখবেন যে যখনই আপনি যাবেন, টুর করে দৌড়ে গিয়ে ওই কাঁকড়ার যে বাসাগুলো আছে না সমুদ্রের ধারে, ছোটো ছোটো গর্ত মতো করে ওর মধ্যে টুকরো ঢুকে যাবে, ঠিক আছে। ওই ঢুকে গিয়ে আপনি খালি নজরটাকে দেখবেন, ওই ঢুকে গিয়ে চোখ বার করে ওই গর্ত থেকে দেখবে যে আপনি আছেন কি নেই, ঠিক আছে। আপনি যদি চলে যান, ও আবার আস্তে আস্তে করে বেরিয়ে আসবে, ঠিক আছে। কর্কট রাশির মানুষরাও কিন্তু এরকম, খুব সেফটি বোঝে এবং খুব সেফটি সহকারে নিজেকে আড়াল করে রাখে। তবে এরা কিন্তু একটু সাহসীও আছে, ওই কাঁকড়াগুলোর মতো। এরা কিন্তু আপনি যে দূরে একদম চলে গেছেন, দেখাই যাচ্ছে না, এরকম নয়। আপনি যদি একটুখানি দূরে যান, 2-4 পা, তারপর আবার বেরিয়ে আসবে, ঠিক আছে। এরকম কিন্তু কর্কট রাশি। কর্কট রাশির মানুষরা সাধারণভাবে, যদি আমি এই দিকে না আসি, তাহলে পারে চন্দ্র প্রভাবিত রাশি বলে কর্কট রাশির মধ্যে রয়েছে প্রচুর ভালোবাসা। এবং কর্কট রাশি যেহেতু মহারাশির চতুর্থ ঘরের অধিপতি, মানে চতুর্থ ঘর, তাই এরা কিন্তু প্রচণ্ড পরিবার প্রেমী, পরিবারকে খুব ভালোবাসে। এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির মানুষদেরকে দেখতেই পাওয়া যাবে যে এরা কিন্তু হাসি খুশি মানুষ। তবে এরা কিন্তু ডিপ্রেস, মনোমালিন্য সমস্যা এদের জীবনে বারংবারই আসে। কর্কট রাশির কোনো মানুষকে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন যে এরা যেহেতু চর রাশি, তাই এরা কিন্তু একটু ঘোরাফেরা করতে ভালোই বাসে। এবং কর্কট রাশি একটি বিপ্রবর্ণের রাশি, এর কারণে এরা কিন্তু প্রচুর স্পিরিচুয়াল মেন্টালিটির হয়, আধ্যাত্মিক মানসিকতার হয়। তবে কর্কট রাশির ছোট ছোট ছেলে মেয়েরা কিন্তু ছোটবেলায় আধ্যাত্মিকতা না থাকলেও কর্কট রাশির বয়স হলে আধ্যাত্মিক বিষয়টি চলে আসে। কর্কট রাশির অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি এই জ্যোতিষ বা তন্ত্র শিখতে এরা প্রচণ্ড উদ্গ্রীব বা
উৎসাহিত। এবং কর্কট রাশির ক্ষেত্রে দেখাই যায় যে এই কর্কট রাশি কিন্তু অনেকটা গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে, এবং তার সঙ্গে সঙ্গে এই রাশিটির মধ্যে কিন্তু ট্যালেন্ট রয়েছে। এই রাশির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু ট্যালেন্ট দেখতে পাওয়া যায়। এরা অনেক সময় নাচ গানের সঙ্গে বা যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত হয়ে যায় অনেক সময়। কর্কট রাশির আমি কি বলবো, কপালটা ভালো না খারাপ বলবো জানি না, কর্কট রাশির অনেক কাজ না হতে যায় না। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু চাকরি করার হেভি যোগ থাকে, কিন্তু একটুর জন্য হতে চায় না, জানি না কি বাধা। শখেতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু একটুর জন্য হতে চায় না, এরকম প্রবলেম আসে। কর্কট রাশির বিবাহিত জীবনকে নিয়ে বেশ কিছুটা টেনশনের মধ্যেই থাকে, কারণ কর্কট রাশির বিবাহিত জীবন কিন্তু ভালো হয় না। আসলে এরা যেমন মনে করে তেমন কিন্তু হয় না, এরা সব জায়গায় মানিয়ে নিতে পারে না। হ্যাঁ, এরা কোনো কোনো সময় আবেগের বশে বলে যে আমি মানিয়ে নেবার 100% চেষ্টা করব, কিন্তু ওই বলাটাই মানে শেষ, এরা পারবে না কিন্তু মানাতে, ওই কাঁকড়াটার মতো। কর্কট রাশির মধ্যে 3টি নক্ষত্র বললাম, পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু নক্ষত্র আছে বলে কর্কট রাশির মানুষটা কিন্তু প্রচন্ড স্পিরিচুয়াল, এবং তার সঙ্গে সঙ্গে এদের দয়া, এদের ঠাকুরের প্রতি ভক্তি বা বড়দের প্রতি ভক্তি, এগুলো সব আছে। তবে এইখানটায় যেহেতু শনির নক্ষত্র আছে, তাই এদের মধ্যে কিন্তু বিরক্তি ভাবটাও দেখতে পাওয়া যায়। মাঝে মধ্যে এদের শারীরিক সমস্যা, বিশেষ করে কর্কট লগ্ন হলে পারে শারীরিক সমস্যা তো আসবেই আসবে না কোনো, কারণ শনি একদিকে মৃত্যুর কারক, তাহলে মৃত্যু মনে করবেন না, কিন্তু মৃত্যুর কারক বলে শারীরিক সমস্যা দেবে। এবং তার সঙ্গে সঙ্গে শনির নক্ষত্র আছে এই রাশির মধ্যে, তো এর কারণে কিন্তু এদের মধ্যে ডিপ্রেশন বারবার ধরে আসে, বারবার এদের চোখের জল ফেলতেই হয়। আবার যদি শনির নক্ষত্রকে আমরা আরো একটু দেখি, তাহলে শনি হচ্ছে এই রাশির জন্য সপ্তম এবং অষ্টমপতি, তাহলে পরে আমরা বলতেই পারি যে এদের মধ্যে কিন্তু প্রেমলু একটি স্বভাব, প্রেম করার ইচ্ছা এদের মধ্যে যেমন আছে, আবার প্রেম যে চট করে ভেঙে যায় এটাও কিন্তু দেরি লাগে না, এদের কিন্তু খুব তাড়াতাড়ি প্রেম কেটেও যায়, আবার খুব তাড়াতাড়ি এরা প্রেমে পড়েও যায় অনেক সময়। এবং এই শনি হচ্ছে অষ্টমপতি, তাই না? তাহলে অষ্টমপতির নক্ষত্র যদি রাশির মধ্যে চলে আসে, তাহলে অটোমেটিক্যালি শারীরিক সমস্যা এবং বিভিন্ন কারণে বাধা দেবার চেষ্টা করবে। তবে জ্যোতিষ বা তন্ত্রের প্রতি কিন্তু এদের একটি বিশেষ ইন্টারেস্ট দেখতে পাওয়া যায় একটি নির্দিষ্ট বয়স সীমার পর থেকে। অশ্লেষা নক্ষত্র এই রাশিটির মধ্যে রয়েছে। অশ্লেষা নক্ষত্র হচ্ছে এদের ঠিক অশ্লেষা নক্ষত্রের অধিপতি বুধ, এবং এদের রাশি সাপেক্ষে বুধের ঘর হচ্ছে 3 নম্বর ঘর এবং দ্বাদশ ঘর। তো এর ফলে দেখতে পাওয়া যায় এদের প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ রয়েছে, এরা পরিশ্রমী মানুষ হয়, এবং তার সঙ্গে সঙ্গে এদের মধ্যে প্রচন্ড ভালো কথাবার্তা বলার ট্যালেন্ট রয়েছে, এবং বুধের দ্বাদশ ঘরটাও কিছুটা এফেক্ট দিচ্ছে। এর ফলে কিন্তু এরা চায় যে আমি একটি অন্য জায়গায় গিয়ে সংসার করি বা থাকি, বা কোনো সূত্রে অন্য জায়গায় চলে যাব, এরকম কিন্তু এরা অনেকবার মনে করে, কিন্তু এরা যেতে পারে না, কোনো না কোনো কারণে আটকে যায়। কর্কট রাশিকে নিয়ে অনেক কিছু বলা যায়, আমিও তো আবেগে চলে আসি বলতে বলতে, তো একদিন অনেক বলবো, মানে হয়তো এক ভিডিওর মধ্যে বলা যাবে না, তাহলে 1-1.5 ঘন্টা হয়ে যাবে, তো অন্য একটা ভিডিওর মধ্যে অবশ্যই বলবো। তো আপনি যদি কর্কট রাশির ব্যক্তি হন, আপনার অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন, কথাগুলো কতটা মিললো কর্কট রাশির সঙ্গে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে তাহলে পরে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আমি কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষায় থাকি। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন। তো আজকে এখানে শেষ করছি, পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।